যোগেই মুক্তি, রোগ মুক্তি, মন চন্মনে। ভারতে যে বিশ্বের যোগ গুরু তা প্রমাণ করার কাজটা শুরু হয় 2014 সালে। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর মোদী সরকারের উদ্যোগেই 2015 সাল থেকে 21শে জুনটিকে বিশ্বজুড়ে যোগ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবছর এই প্রথম যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায় হচ্ছে, থাকছেন প্রধানমন্ত্রী নিজে। যোগ চর্চাই ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া, যা ভারত থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিল। आइए हम एक अंतर्राष्ट्रीय योग दिवस को आरंभ करने की दिशा में कार्य करें, যার সৃষ্টি ভারতে, দাপট বিশ্বজুড়ে। শিকাগোয় যোগ দর্শন তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ তা পরিণত আন্তর্জাতিক উৎসবে। 21শে জুন সারা পৃথিবীতে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। যোগ শব্দটি সংস্কৃত যুজ ধাতু থেকে এসেছে, যার অর্থ যুক্ত করা। পুরাণ মতে শিবই হলেন আদি যোগী। প্রায় 10,000 বছর আগে হিমালয়ের কান্তি সরোবরের তীরে আদিযোগী শিব বশিষ্ঠ, মরীচি, পুলত্ত, পুলহ, অত্রি, অঙ্গিরা ও ত্রতুকে যোগ বিদ্যা জ্ঞান দেন। এই সপ্তঋষি বিশ্বে যোগ বিদ্যার প্রচার প্রসার করেন। হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে ধ্যানমগ্ন যোগাসনের মূর্তি ও মুদ্রা পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে প্রাক বৈদিক সভ্যতায়ও যোগ প্রচলিত ছিল। প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে যোগের উল্লেখ পাওয়া যায়। সে যুগে মূলত ধ্যান, স্তোত্র এবং আধ্যাত্মিক সাধনা হিসেবে যোগ চর্চা হতো। পরবর্তীতে ঋষি পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যোগ দর্শন শাস্ত্রের পদ্ধতিগত দিক তুলে ধরেন। ওই একই সময়ে বৌদ্ধ দর্শন শাস্ত্র ও জৈন ধর্মে যোগ বিদ্যার উল্লেখ পাওয়া যায়। তবে বিশ্বের দরবারে যোগ প্রথম পৌঁছয় স্বামী বিবেকানন্দের হাত ধরে। 1893 সালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ যোগ ও রাজযোগের দর্শন তুলে ধরেন। সময়ের সঙ্গে সঙ্গে ভারতে যোগ চর্চা কমে। বিদেশি সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছিল যোগ চর্চা। স্বাধীনতার পরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। কিছু ব্যক্তিগত উদ্যোগ ছাড়া যোগ চর্চার প্রসারে তেমন কোনো কাজ হয়নি। প্রজন্মের পর প্রজন্ম বেছে নিয়েছে শরীর চর্চার বিদেশি পথ: জিম, অ্যারোবিক্স, জুম্বা। কেন্দ্রে বিজেপি সরকার আসার পরই ফের যোগ চর্চায় নজর। 2014 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব ব্যাপক সাড়া ফেলে। কোনো ভোটাভুটি ছাড়াই 177 দেশ এই প্রস্তাব সমর্থন করে এবং 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। একুশে জুন দিনটিকেই কেন বিশ্ব যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হলো? 21শে জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন। এই দিনটিকে সূর্য দক্ষিণায়নে প্রবেশের ক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই দিনটি যোগ ব্যায়ামের জন্য অত্যন্ত অনুকূল। 2015 সালের 21শে জুন প্রথম বিশ্ব যোগ দিবস দিল্লিতেই। আসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। 84টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রায় 36,000 মানুষ 35 মিনিট ধরে 21টি যোগাসন অনুশীলন করেন। এই বিরাট কর্মযজ্ঞে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল। প্রথমত, বৃহত্তম যোগ ব্যায়াম ক্লাস। দ্বিতীয়ত, সবথেকে বেশি সংখ্যক দেশের মানুষের একসঙ্গে যোগ চর্চা। 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বের নজর থাকবে এই বাংলায়, কলকাতায়। রেড রোডে যোগ পার্বণ। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত 30,000 মানুষ যোগা করবেন। এই বছরের থিম যোগা ফর হেলদি এজিং, বা স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। নিউজ 18 বাংলা।
2026-এর আন্তর্জাতিক যোগ দিবসে গোটা বিশ্বের নজর থাকবে এই কলকাতায়, আর তাই প্রস্তুতি একেবারে তুঙ্গে। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে যোগাভ্যাস। অগ্নিমিত্রা পাল ছিলেন পুর নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রায়, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ, বালির বিধায়ক সঞ্জয় সিং, হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া ছিলেন, হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা সহ হাওড়া জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। যোগাসনে অংশ নেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরা। স্কুলের ছাত্রছাত্রীরা যোগাসনে অংশ নেয়। 3, 4, 7, 8, 2, 3 বর্ণপটটা চোখে হালকা করে চাপ। ধন্যবাদ। যোগায় মনোযোগ। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস, তার আগে নিউ টাউনে যোগায় মনোযোগ। কথায় আছে যোগব্যায়াম করলে মন শান্ত থাকে, আর এই মন শান্ত থাকলে শরীর সুস্থ হয় এবং কাজে মন আসে। আমরা কথা বলবো কিছু মহিলার সঙ্গে যারা কাজের মাঝখানে কি করে যোগা করা সম্ভব, যোগার তাৎপর্য কি, শরীরের কতটা একেবারে ফিট হয়, সেই সমস্ত তুলে ধরবো আপনাদের সঙ্গে। 1 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা যোগব্যায়ামের থ্রু দিয়ে যে ব্রেথওয়ার্কটা করি, ব্রেথওয়ার্কটা করাতে আমাদের নার্ভাস সিস্টেমের উপরে যেই একটা কামিং এফেক্ট থাকে না, তার থেকেই মানে প্রথম ইমপ্রুভমেন্টটা কিন্তু শুরু হচ্ছে। তো সে মানে মনের দিক থেকে যদি আপনি শান্ত থাকতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আমি পৃথিবীতে সব কাজ করে নিতে পারবো। সো সেরকমভাবে আমার মনে হয় যোগা তো ফার্স্টে আপনার মেন্টাল ইমপ্রুভমেন্ট হচ্ছে, ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট তো আপনার আস্তে আস্তে মানে আপনি যত প্র্যাকটিসটা করবেন সেটা থেকে ন্যাচারালি হয়ে। মেন্টাল হেলথ, ফিজিক্যাল ফিটনেস এইসব জিনিসই মোস্ট ইম্পর্টেন্ট, কেন কি আজকাল অনেক স্ট্রেস আছে, এত প্রেশার আছে। মেডিটেশন, চোখ বন্ধ করে তুমি যদি একটু কনসেন্ট্রেট হয়ে কিছু জিনিসে ফোকাস করো, তাহলে ফিউচারে অনেক লাভ হয় এই জিনিসে। ইদানিং কালে এই যোগাসনের যে গুরুত্ব মাহাত্ম্য তার সামনে এসেছে, সেটা কি নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই? হ্যাঁ, উনি ভারতবর্ষে যোগা ডেটা প্রথম স্টার্ট করেছিল। আগে তো বিদেশে এটা হতো, যোগা তো আমাদের পুরো প্রাচীন দেশে সাধু সন্ন্যাসীরা এটা করতো, কিন্তু আমরা ওটাকে ইম্পর্টেন্ট নরেন্দ্র মোদী এসে দিয়েছে। তো ঘরে ঘরে এখন যোগা সবাই করছে, সবাই নিজের শরীর, যোগা শুধু আমাদের শরীর চর্চা না, এটা আমাদের মন, শরীর আর আত্মার সাথে পূর্ণ মিলন। প্রথমে তো আমি বলতে চাই কি মনে খুব শান্তি পাওয়া যায়, কামনেস বেসিক্যালি। 2 নম্বরে আমি নিজের ভিতরের যে ফিলিংটা আছে, ভিতরের সেলফটা আছে, ওটার সাথে আমার কানেকশন একটা করতে পারি। 3rd, খুব পজিটিভ অ্যাপ্রোচ হয়ে যায়। আমি কোনো একটা জিনিসের জাজ করতে যাব না। মানে 2 বছর ধরেই সঞ্জুক্তার সাথে আমি যোগা করছি, আর তারপর আমি প্রচুর চেঞ্জ দেখেছি, নিজের পার্সপেক্টিভে চেঞ্জ দেখেছি। 21শে জুন বিশ্ব যোগা দিবস। যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে। সকাল সকাল যোগাসনে কলকাতা পুলিশের আধিকারিক কর্মীরা। ওম ঘাড়কে প্রথমে শ্বাস ছেড়ে সামনে নিব। পশ্চিমবঙ্গে একটা রেকর্ড করার চেষ্টা করা হচ্ছে, যেটা আগে কোনো রাজ্যে হয়নি। আমরা আশা করছি কি 2 কোটি থেকে বেশি মানুষ সারা পশ্চিমবঙ্গে ওই দিন একসঙ্গেই যোগা করবেন। তো পুলিশ কর্মী হিসাবে আমরা যোগা অনেক লোক করে, আমাদের বিভিন্নভাবে আমরা শরীর চর্চা করি, নিজেকে সুস্থ রাখি। যোগা মাধ্যমে একটা হয়েছে যেটা যে কোনো লোক যে কোনো জায়গা করতে পারে। এই ছাড়া আমাদের ওই দিন ডিউটি আছে থানাতে, যেখানে যারা আছেন, যারা ডিউটি নেই, ওনারা ওইখানেই ওই যোগা করবেন এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হবে। ওর জন্য আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করব, ট্রাফিক ব্যবস্থা করব। যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে। দিকে দিকে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দারমণির ছবিটা আপনারা দেখুন। মন্দারমণিতে যোগাসনে পুলিশ আধিকারিক কর্মীরা। যোগাসনে মন্দারমণি ও রামনগর থানার পুলিশ। রাইট, স্ট্রেট,
ওয়ার্ল্ড যোগা ডে এবং আজকে আমাদের পুলিশের শুধুমাত্র সমুদ্র সৈকত বলে নয়, প্রত্যেকটা পিএসএই রামনগর এবং মন্দারমণি এই দুটো পিএস কে নিয়ে করা হয়েছে। আগামী দিনেও এটা আমরা কন্টিনিউ করব। আমাদের এখন যে লাইফস্টাইল আছে, পুলিশের ক্ষেত্রে ফিটনেসটা একটা অন্যতম অপরিহার্য শর্ত। সেই ফিটনেস আরো বেশি ধরে রাখবার জন্য এবং আমাদের লাইফস্টাইলগত কারণে যে সমস্ত বিভিন্ন শারীরিক সমস্যার আমরা সম্মুখীন হই, সেগুলোকে দূরে রাখতে আমাদের যোগা নিয়মিত অভ্যাস করা উচিত। নিউজ